হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। নমস্কার, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আর একটা লং ভিডিওর সাথে। আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের, কারণ তোমরা অনেকেই বলেছো মাটি দিয়ে একটি বাড়ি বানিয়ে দেখানোর জন্য, তাই মাটি দিয়ে আজ একটি বাড়ি বানানোর লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো, প্রথমে একটা বড় কার্ডবোর্ড নিয়েছি, তার উপর বেশ খানিকটা মাটি মোটা করে গোল করে নিয়েছি। আসলে এই বড় মাটিটার উপর বাড়িটা তৈরি করতে হবে, তাই এখানে দেখো বেশ খানিকটা মাটি বেলে সমান করে নিয়েছি। তারপর মাটিটা কেটে চৌকো আকারে দুটো টুকরো করে নিয়েছি। এইভাবে আবারও খানিকটা মাটি বেলে নিয়েছি আর এখানে আবারও দুটো টুকরো করে নিচ্ছি, কারণ একটা বাড়ির 4টে দেওয়াল হয়, তাই প্রথমে 4 টুকরো মাটি সমান করে কেটে নিয়েছি। তারপর দেখো আবারও বেশ খানিকটা মাটি বেলে এখানে বড় একটা টুকরো কেটে নিচ্ছি। আসলে এটা বাড়ির মেঝেটা তৈরি হবে। এবার দেখো, প্রথমে যে মাটিটা মোটা করে রেখেছিলাম তার এক সাইডটা একটু সমান করে নিচ্ছি বড় করে চৌকো আকারে কাটা মাটিটা বসানোর জন্য। এই বড় করে কাটা মাটিটা ভালোভাবে চেপে বসিয়ে দিয়ে সাইডগুলো একটু জয়েন্ট করে নিয়েছি। এবার দেখো, প্রথমে যে 4 টুকরো মাটি তৈরি করেছিলাম ঘরের দেওয়াল তৈরির জন্য, সেগুলো একে একে বসিয়ে দিচ্ছি। এই যে 4টে দেওয়াল দিয়েছি, এগুলোর গ্যাপ তো অবশ্যই মাটি দিয়ে ভালোভাবে পূরণ করে দেবো, তবে তার আগে সাপোর্ট হিসেবে ছোট ছোট কাঠি নিয়েছি, যেগুলো এখানে দিয়ে দিচ্ছি। শিয়াম, মৌসুমী, তাওসিফা, হানজালা, তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য। এছাড়াও তোমরা অনেকেই আমার কোশ্চেনের অ্যান্সার হিসেবে রেসপন্স করেছো, তাই তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো এখানে দিয়ে দিলাম, দেখে নিও। এবার দেখো, প্রতিটা জয়েন্টে এইভাবে একটু একটু করে মাটি দিয়ে ভালোভাবে জয়েন্ট করে দেবো, যাতে বোঝা না যায় এখানে এক্সট্রা মাটি দেওয়া হয়েছে। প্রতিটা দেওয়াল একে অপরের সাথে ভালোভাবে জয়েন্ট করে নেওয়ার পর এখানে দেখো মেঝের যে মাটিটা রয়েছে সেটার সাথেও বাড়িটা ভালোভাবে জয়েন্ট করে নেব, যাতে ফাঁকাটা বোঝা না যায়। এবার দেখো, ঘরের সামনের দিকটা আবারও খানিকটা মাটি দিয়ে ঘরের মেঝেটা বড় করে নিলাম। সেজন্য এখানে যে এক্সট্রা মাটিগুলো জয়েন্ট করলাম সেগুলো সমান না থাকার কারণে এখানে আবারও মাটি দিয়ে দিয়ে ভালোভাবে সমান করে নিলাম। যেহেতু এক্সট্রা মাটি জয়েন্ট করেছি, তাই সাইডগুলো এবং সামনের দিকটা তো আবারও জয়েন্ট করতেই হবে। এবার দেখো, খানিকটা করে মাটি দিয়ে ছোট ছোট দুটো রোল তৈরি করে সেগুলোতে কাঠি দিয়ে রেখে দিলাম, তাহলে একটু মাটিটা শক্ত হবে। এবার এই মাটির তৈরি ঘরের প্রতিটা দেওয়াল এবং মেঝে ভালোভাবে মসৃণ করে নেব জল দিয়ে। ঘর যেহেতু তৈরি করছি, দরজা তো থাকবেই, তাই খানিকটা মাটি বেলে খানিকটা ইউ মতো আকারে কেটে একটা দরজা তৈরি করে নিয়েছি, আর তার সাথেই সরু একটা মাটির রোলও করে নিয়েছি। আর এই দুটো জিনিস ঘরের সামনের দেওয়ালের সাথে ভালোভাবে জয়েন্ট করে এখানে দরজার মতন হালকা করে দাগও দিয়ে দিলাম। এবার দেখো, ঘরের দুপাশে দুটো জালনা তৈরি করেছি, একদিকেরটা চৌকো এবং একদিকেরটা গোল জালনা। বেশ কিছুক্ষণ আগে মাটি দিয়ে সরু সরু রোল তৈরি করে রেখেছিলাম, সেগুলোই এখন ঘরের সামনে বসিয়ে ভালোভাবে জয়েন্ট করে নিলাম। এবার দেখো, মাটি দিয়ে ঘর তৈরির জন্য যে এরিয়াটা তৈরি করেছিলাম সেটা আমার কাছে একটু ছোট মনে হচ্ছে, তাই এখানে সাইড দিয়ে আবারও মাটি দিয়ে এই এরিয়াটা একটু বড় করার চেষ্টা করছি। প্রথমে বেশ খানিকটা মাটি দিয়ে এখানে দেখো সমান করে নিয়েছি, আর দেখতে কিন্তু জিনিসটা ভালোই লাগছে, তবে এখানে সাইডে আরো কিছু যোগ করব, তাই জন্য মাটিটা সমান করে দেওয়ার চেষ্টা করলাম। তবে সামনের দিকটা খানিকটা জায়গা ফাঁকা রেখে এইভাবে দু সাইডেই উঁচু করে দেবো, তাহলে সামনেটা একটু সিঁড়ির মতন দেখতে লাগবে। মাটিটা সমান করতে করতে সম্পূর্ণই সমান হয়ে গেছে, তাই এখানে মাটিটা একটু এবড়ো খেবড়ো করে নেওয়ার জন্য এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি। মাটি দিয়ে ঘরটা তৈরি হয়ে গেছে, তবে ঘরের চাল দেওয়া এখনো বাকি, সেজন্য এখানে দেখো খানিকটা কার্ডবোর্ড কেটে নিয়েছি, যেটা চালের মতনই দেখতে লাগছে, তাই এটাই ব্যবহার করলাম। তবে এখানে যে বড় করে চৌকো আকারের কার্ডবোর্ডটা আমি ব্যবহার করেছি, সম্পূর্ণ কার্ডবোর্ডে হালকা করে মাটি দিয়ে দিয়েছি, তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, তবে সেই ভিডিওটা করা হয়নি। এখন তোমরা বলো, ছোট্ট এই মাটির বাড়িটা কেমন হয়েছে? মাটির তৈরি এই ছোট্ট বাড়িটিতে ঘরের চাল অথবা ছাদ হিসাবে যেহেতু কার্ডবোর্ডটা ব্যবহার করেছি, তাই রং করার সময় এটা সরিয়ে কিন্তু খুবই ভালো হলো। মাটির তৈরি এই ছোট্ট বাড়ি সহ বাড়ির জন্য যে এরিয়া তৈরি করেছি, এমনকি পুরো কার্ডবোর্ডের যে কাগজে মাটি লাগিয়েছি সম্পূর্ণটাই কিন্তু প্রাইমার করে নেব সুন্দরভাবে। এখন তোমরা অনেকেই ভাবতে পারো, বাড়ি তৈরি করেছি কিন্তু এটা তো মাটির বাড়ি, তো সাইডগুলো এইভাবে রং করার কি দরকার ছিল? তো এটার বিশেষ একটা কারণ আছে, সেটা হলো যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তাই ভাবলাম চলো একটা বরফের দেশের ঘর তৈরি করা যাক। মাটি দিয়েই না হয় বানালাম, কিন্তু আসল বরফের দেশের ঘরগুলো কিন্তু কাঠের তৈরি হয়। তবে এখানে ঘরটা তো আমি কাঠের তৈরি করতে পারলাম না, তবে খানিকটা ব্রাউন কালার করার চেষ্টা করলাম। বরফের দেশের যে ঘরগুলো হয় সেই ঘরগুলোতে কিন্তু মেঝে, দেওয়াল, এমনকি ঘরের ছাউনিটাও কাঠের তৈরি হয়, তাই এখানে সম্পূর্ণ বাড়িটাতে আমি একই রং করার চেষ্টা করছি। এবার দেখো, ঘরের দরজা এবং জানলাগুলো ভালোভাবে বোঝানোর জন্য একটু ডিপ ব্রাউন কালার ইউজ করছি এখানে। ঘরটিতে রং করা শুরু করার সময় বললাম, এই বরফের দেশের ঘরগুলো কিন্তু সম্পূর্ণই কাঠের তৈরি হয়, তাই একই রং হয়, সেজন্য এখানে ঘরের ছাউনিটাতেও একই রং করে নিচ্ছি। এবার দেখো, যেহেতু বরফের দেশের ঘর আর সাইডে এত বরফ জমা হয়েছে যে সাইডটা পুরো সাদা হয়ে গেছে, তো ঘরের দেওয়াল এবং সামনে তো বরফ পড়বেই,
তাই ঘরের সামনের দিক এবং সাইডগুলোতে সাদা রং দিয়ে হালকা ছাপছাপ মতো করে নিলাম, যেটা দেখে মনে হবে বরফ পড়েছে। সাথেই যে বাড়ি তৈরির এরিয়াটা তৈরি করেছিলাম সেখানেও হালকা করে সাদা রং করে নিলাম। এতটাই বরফ পড়েছে যে ঘরের সামনেটা প্রায় ভরেই গেছে। তবে চালে যদি বরফ না পড়ে তাহলে কেমন দেখায়, তাই এখানে সাদা রং দিয়ে চালটাতেও বরফের মতো ছাপছাপ করে নিতে চেষ্টা করলাম। তবে এই যে গুঁড়ো গুঁড়ো বরফগুলো পড়ার কথা এতক্ষণ ধরে বলছি, এটা কিন্তু আসলে বরফ বলে না, এটাকে বলা হয় তুষারপাত। তোমরা জানো কিছুদিন আগে শর্ট ভিডিওর মাধ্যমে এই ক্রিসমাস ট্রি এবং একটি স্নোম্যান বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেগুলো এই বাড়ির পাশে দিয়ে দেবো। তবে যেহেতু বরফের এলাকা, তো এগুলোতেও তো একটু বরফ পড়বেই, তাই নিয়ম মতো এই স্নোম্যান এবং ক্রিসমাস ট্রিতে সাদা রং দিয়ে হালকা ছাপছাপ মতো করে নিলাম, যেটা দেখে মনে হবে সবকিছুতেই তুষারপাত হয়েছে। আসলে এই গাছ এবং স্নোম্যানটা বসানোর জন্য মাটি দিয়ে কিন্তু বাড়ির এরিয়াটা একটু বড় করতে চেষ্টা করছিলাম, তবুও দেখো জিনিস দুটো ভালোভাবে বসাতেই পারলাম না। গাছটা যদিও বা দাঁড় করানো গেছে, তবে স্নোম্যানটা তো খানিকটাই সাপোর্ট পেয়েছে। যাই হোক, তোমাদের রিকোয়েস্টে আজ এই মাটির বাড়িটা তৈরি করলাম, যদিও একটু আমার ইচ্ছা মতো না হয় বরফের দেশেই নিয়ে চলে গেলাম। তাও যাই হোক, তোমরা জানিও আজকের এই মাটির বাড়িটা কেমন হয়েছে। তবে যে যাই বলুক, মাটির বাড়ি কিন্তু মাটির অবস্থা থাকতেই আমার দেখতে একটু বেশি ভালো লাগে। তবে তোমরা জানিও তোমাদের কোন লুকটা বেশি ভালো লেগেছে, মাটির বাড়িটা নাকি এই রং করা অবস্থায়। নতুন হলে সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিওর জন্য সাজেস্ট করতে পারো।